ফিরে আনার জন্য যে বিক্ষোভ, সে বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয়েছে। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে শুরু হয়েছে এবং এই বিক্ষোভটি মূলত আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল নামের দুটি যে ফ্যান গ্রুপ, সেই ফ্যান গ্রুপ থেকে কিন্তু এই বিক্ষোভটি আয়োজন করা হয়েছে। এখানে মূলত বাংলাদেশ ফুটবলের যে ইতালি প্রবাসী খেলোয়াড় 20 বছর বয়সী ফাহমুদুল হক, তাকে কিন্তু দলে ভিড়িয়ে আনার জন্য কিন্তু এই বিক্ষোভ মিছিলটি চলছে। এই মূল যে কাহিনী সেটি শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগেই। এখানে কিন্তু ইতালি থেকে বাংলাদেশের যে প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক, তাকে কিন্তু দেশে ফিরিয়ে আনা হয় শুধুমাত্র খেলার জন্য এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়। একই সাথে কিন্তু এরপরেই কিন্তু আসে মূল ঘটনা যে তাকে দল থেকে বিনা কারণে বাদ দেওয়া হয়। কখনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বাদ দেওয়া হয় এবং কখনো বলা হয় তার অভিজ্ঞতার অভাব। এগুলো নিয়ে কিন্তু মূলত বাংলাদেশের যে ফুটবল প্রেমীরা রয়েছে তারা কিন্তু আজকে বিক্ষোভ করছে এবং গতকালকে সন্ধ্যার পরে কিন্তু তারা বিক্ষোভ করেছিল এবং আজকেও কিন্তু তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা বিক্ষোভ করছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে। তাদের বিক্ষোভের দাবি যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে ব্রিং ব্যাক ফাহমিদুল, অর্থাৎ 20 বছর বয়সী যে ফাহমিদুল ফুটবলার, তাকে জাতীয় দলে আনতে হবে। এছাড়াও যে বাংলাদেশের যে ফুটবলের যে সকল দুর্নীতি এবং সিন্ডিকেট রয়েছে সেগুলো ভেঙে ফেলতে হবে, সকল দুর্নীতির অবসান ঘটাতে হবে। এইগুলো কিন্তু তারা করছে মূল দাবি হিসাবে। সংগ্রাম সংগ্রাম জানিয়ে রাখি যে গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে আজকে মাহবুবের সভাপতির সাথে তিনি কিন্তু কথা বলতে চেয়েছেন, একটি বৈঠক তিনি বলতে চেয়েছেন। দর্শকদের যে বিক্ষোভ, সে বিক্ষোভ থেকে কিন্তু যে দাবিগুলো উঠেছে সেই দাবির মধ্যে রয়েছে যে ফাহমিদুলকে ফিরিয়ে আনতে হবে এবং তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র রচনা করা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, সেই সকল ষড়যন্ত্র পরিহার করতে হবে এবং দেশের বাকি যে ফুটবলার রয়েছে তাদের সাথেও যাতে আর কোনো ধরনের অবমাননা না করা হয় এবং তাদেরকে যাতে তাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে যাতে জাতীয় দলে সুযোগ দেওয়া হয় এবং জাতীয় দল যাতে এর ফলে উপকারী হতে পারে, সেজন্য কিন্তু তারা বাংলাদেশের এই জাতীয় দলের যে ফুটবল সমর্থক রয়েছে তারা কিন্তু সবাই আজকে এই বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভের মধ্যে যে সকল দাবিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে বাকফুফের সকল যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এবং বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন, সেই ফুটবল ফেডারেশনকে একটি দুর্নীতিমুক্ত ফুটবল ফেডারেশন করতে হবে এমনকি কিন্তু তারা দাবি করছেন। এবং তাদের যে আজকের মূল দাবি যে ব্রিং ব্যাক ফাহমিদুল, অর্থাৎ ফাহমিদুলকে জাতীয় দলে ফেরত আনতে হবে এমনটি কিন্তু তারা আবারও দাবি করছেন। আমি কে, তুমি কে?
আমি কে তুমি কে বামিদুল বামিদুল আমি কে তুমি কে ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত সিন্ডিকেটের কালো হাত বামিদুল 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 ঠাই নাই সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই চার বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই জামালের বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই আহমেদুলের বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও খবর দে সিন্ডিকেটের খবর দে জন্যে জন্যে খবর দে সিন্ডিকেটের খবর দে তুমি কে আমি কে বামিদুল দর্শক ইতালি প্রবাসী যে বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল রহমান তাকে দলে ফিরে আনার জন্য যে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে সমর্থক রয়েছে তারা কিন্তু আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে যে প্রধান দাবি সেই প্রধান দাবিটি হচ্ছে কিন্তু বাংলাদেশের যে জাতীয় দলের ফুটবলার ফাহমিদুল হক তাকে কিন্তু জাতীয় দলে ফেরত আনতে হবে এবং তাদের যে আরো যে দাবিগুলো রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে যে বাফুফের যে সকল সিন্ডিকেট এবং দুর্নীতি রয়েছে সেই সকল সিন্ডিকেট এবং দুর্নীতি বন্ধ করতে হবে এবং বাংলাদেশের যে জাতীয় দলে প্রবেশের জন্য যে সাধারণ যে ফুটবলার তাদের যে সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও সিন্ডিকেটের কালো হাত সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাই নাই ব্রিং ব্যাক বামিদুল 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 out out syndicate out out Syndicate. out out Syndicate. out out Syndicate. out out সিন্ডিকেট আগুন জ্বালো বামিদুল বামিদুল আগুন জ্বালো আগুন জ্বালো ভেঙে দাও ঘুরিয়ে দাও বামিদুল 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 রাজপথ 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 বামিদুল 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 সিন্ডিকেটের ঠাই নাই 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 আগুন জ্বালো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত বামিদুল বামিদুল সিন্ডিকেটের ঠাই নাই সিন্ডিকেটের ঠাই নাই আগুন জ্বালো জবাব চাই বাবু বেতুল জবাব দে
হামিদুল বাইরে কেন আমার সরকার বাংলা সিন্ডিকেটের ঠাই নাই দালালিরা রাজপথ সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও দালালদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও শয়তানের আস্তানা পুলিশের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও দালালদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ইবলিসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দালালিরা রাজপথ দালালিরা রাজপথ পিছনে একটা জন আরেকটা দেখা যায় আগুন জ্বালো দেখা যায় ভেঙে দাও ঘুরিয়ে দাও চলো রে চলো আগুন জ্বালো দর্শক ব্রিং ব্যাক হামিদুল নামের যে একটি ব্রিং ব্যাক হামিদুল শিরোনামের যে একটি বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশটি কিন্তু আয়োজন করছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল নামের দুটি ফ্যান ক্লাব। এই ফ্যান ক্লাব দুটির উদ্যোগে মূলত এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশের মূল কারণ হচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার যে ফাহমিদুল, তাকে জাতীয় দলে ফেরত আনার জন্য কিন্তু আজকেই মূলত এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে ফাহমিদুল কিন্তু ইতালি প্রবাসী এবং ইতালির ৪র্থ ডিভিশনের ফুটবলার এবং সেই ইতালি থেকে শুধুমাত্র বাংলাদেশে এসেছে শুধুমাত্র ফুটবল খেলার জন্য। তার কাছে প্রতিভাও রয়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে কিন্তু তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। জাতীয় দলের কোচ আবির ক্যানভারও যেটি বলেছিলেন, তিনি বলছিলেন, কখনো বলছেন যে তার ফিটনেস সমস্যা, কখনো বলছেন তার অভিজ্ঞতার সমস্যা, কখন বলছেন তার ডিসিপ্লিনারি ইস্যু, এবং এগুলো নিয়ে কিন্তু তাকে মূলত জাতীয় দলের বাইরে রাখা হয়েছে। এবং এটি কিন্তু সমর্থকরা জানতে পেরে সমর্থকরা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন এবং সমর্থকরা দাবি করছেন যে এখানে বাপুরে একটি সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটটি বলতে তারা বুঝিয়েছে যে বাংলাদেশের জাতীয় দলে খেলতে হলে ম্যাচ ফির কিছু অংশ টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিতে হয়, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বিভিন্ন হর্তাকর্তাকে এটি কিন্তু দিতে হয়। এজন্য কিন্তু তারা অনেক ফুটবলারকে এটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তাকে রাখার হুমকি দেয় এবং অনেকে কিন্তু জাতীয় দলের বাইরে রেখে দেয়। এজন্যই কিন্তু মূলত বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিস্তারিত এবং এই সিন্ডিকেট মূলত বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং বাংলাদেশ সেভ বাংলাদেশ ফুটবল নামের দুটি ফ্যান ক্লাব। এবং এই ফ্যান ক্লাব থেকেই কিন্তু মূলত যে দাবিগুলো উঠেছে, সেই দাবির মধ্যে যে প্রধান দাবি, সেই দাবি হচ্ছে বাফুফের সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এবং আরেকটি যে প্রধান দাবি হচ্ছে যে ব্রিং ব্যাক ফাহমিদুল, অর্থাৎ ফাহমিদুলকে জাতীয় দলে ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন যে আজকে কিন্তু দল ঘোষণা হবে এবং আজকে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সাথে বাংলাদেশের যে ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তার সাথে একটি সাক্ষাৎ করার কথা রয়েছে, মিটিং এর কথা রয়েছে এবং সেই মিটিং শেষেই কিন্তু আসবে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত যাতে ফুটবলার ফাহমিদুলের পক্ষে আসে, সেজন্যই কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল নামের দুটি ফ্যান ক্লাব। এবং এই ফ্যান ক্লাবের যারা সমর্থক তারা কিন্তু বলছেন যে এভাবে চলতে থাকলে বাংলাদেশের ফুটবল একদিন ধ্বংসের মুখে চলে যাবে এবং বাংলাদেশের ফুটবল একসময় ধ্বংস হয়ে যাবে। এজন্যই কিন্তু এখনই ইনিশিয়েটিভ নিতে হবে, এখনই আওয়াজ উঠাতে হবে। এজন্যই কিন্তু তারা আজকে মূলত এই বিক্ষোভ মিছিলটি করছে, বিক্ষোভ সমাবেশটি করছে। আগুন জ্বালো চলো রে চলো আগুন জ্বালো রাজপথ ফাহমিদুল ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফাহমিদুল বাইরে
আপনার গিয়ে আমি এখন বলতে বাধ্য, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন, তারপর বাংলাদেশের ম্যানেজার যিনি বর্তমানে ব্রাদার চিফের ম্যানেজার মোহাম্মদ আমির খান, তারা সহ আরো কিছু সংশ্লিষ্ট ব্যক্তি আছে যারা এর সাথে জড়িত। আমি আর কারো নাম বলতে চাচ্ছি না, কিন্তু তারা জড়িত। তারা বাংলাদেশের ইয়াং ট্যালেন্টকে ধ্বংস করছে শুধুমাত্র তাদের প্লেয়ারদের খেলানোর কারণে। অবশ্যই আছে, অবশ্যই আছে। না হলে আমরা যতটুকু শুনতে পেরেছি টেলিমিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে, যে বাংলাদেশের কোনো একটা কোচের বা ম্যানেজমেন্টের একটা ফেভারিট বা পছন্দের খেলোয়াড়ের সাথে বাগবিতণ্ডার কারণে ফাহমিদুলের মতো একটা প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা তো একটা এটা তো কোনো বাচ্চাদের খেলা না যে আমার ব্যাট আমি খেলবো, আমার সাথে ঝগড়া করলে খেলতে পারবো না। এখানে একটা ম্যাচিউর ডিলের ব্যাপার আছে যেটা বাফুফে ম্যানেজমেন্ট করতে পারেনি। না, এখানে ম্যাচ ফির কোনো অভিযোগ নেই। এটা মনে করেন যারা করে তারা অবশ্যই ভালো বুঝে। আমরা তো সব খোলাসা করতে পারবো না, কিন্তু যা হয় তাদের সাথে তাদের নিজেদের লোকে এগুলো করে। এখন আমাদের একটাই যে আমরা কোনো প্ল্যাটফর্মে দুর্নীতি দেখতে চাই না, কোনো প্ল্যাটফর্মে সিন্ডিকেট দেখতে চাই না। আমরা যেমন একটা নতুন সরকার এনেছি, আমরা যেমন একটা নতুন প্যানেল এনেছি ফুটবল ফেডারেশনে। আপনি জানেন কাজী সালাউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে, তাবিদ আউয়ালের নেতৃত্বে এখন নতুন কমিটি চলতেছে। আমরা চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিন্ডিকেট আছে এটাও ভেঙে ফেলতে। ধন্যবাদ। আমার নাম আসিফ। দর্শক, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে যে মধ্যে রয়েছে যে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে ডিসিপ্লিনারি ইস্যু এবং তাদের ফিটনেস সমস্যা, অভিজ্ঞতা সমস্যা, এরকম নানা অভিযোগ দিয়ে কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। এই জন্য কিন্তু বাংলাদেশের ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটি কিন্তু জানাচ্ছিলেন যে বাংলাদেশের ফুটবল যারা সমর্থন করেন সেই সমর্থকরা কিন্তু তারা কিন্তু বলছিলেন যে বাফুফের মধ্যে যে সকল সিন্ডিকেট দুর্নীতি রয়েছে সেই সিন্ডিকেট দুর্নীতির অতি দ্রুত অবসান ঘটাতে হবে। এর জন্য কিন্তু বাংলাদেশের ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের ফুটবল যাতে আর ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন না হয় এই জন্য কিন্তু এই সকল সিন্ডিকেট দুর্নীতি এগুলো সবকিছু ভেঙে দিতে হবে। এজন্য কিন্তু বাফুফেকে উদ্যোগ যেমন নিতে হবে তেমনটি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন যে বাংলাদেশের সরকারের যে যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকেও কিন্তু এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান কিন্তু জানিয়েছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা। এবং ব্রিং ব্যাক ফাহমিদুল নামের যে কর্মসূচিটি রয়েছে, যে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিল, সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু এখনো চলছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে যে সকল দাবিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে তাদের প্রধান যে দাবি রয়েছে যে বাংলাদেশের যে জাতীয় দল ঘোষণা করা হবে, আজকে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যে জাতীয় দল ঘোষণা করা হবে সেই জাতীয় দলে যেন আহমেদুলকে রাখা হয়, এজন্য কিন্তু তারা প্রথম দাবি জানিয়েছে। এবং তাদের যে দ্বিতীয় দাবি, সেই দ্বিতীয় দাবির মধ্যে রয়েছে যে বাফুফেতে যে সকল সিন্ডিকেট এবং দুর্নীতি রয়েছে সেই সকল সিন্ডিকেট এবং দুর্নীতি ভেঙে ফেলতে হবে। এই দাবি নিয়ে কিন্তু আজকে তারা এখানে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে আজকে যখন টিম বাস যাবে সেই টিম বাসে যদি ফাহমিদুলকে রাখা না হয়, অর্থাৎ টিমে যদি ফাহমিদুলকে রাখা না হয় তাহলে সেই টিম বাস ঘেরাও কর্মসূচি পালন করবে। এই শাহবাগ থেকে যে টিম বাস যাবে সেই টিম বাস কিন্তু এখান থেকে ঘেরাও করা হবে, এমনটি কিন্তু তারা বারবার জানাচ্ছিলেন। এবং সেই যে টিম বাস ঘেরাও কর্মসূচি, সেই ঘেরাও কর্মসূচি আমরা আবারও সরাসরি সংযুক্ত হয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো সেই খবর। এই ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে থেকে। কেন এসেছো? দীপ্রজয়, বাংলা FM।